আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের জানাই শিবকালী আশ্রমে স্বাগত। অঘ্রাণ মাসের শেষ মঙ্গলবার এই আশ্রমে এক বিরাট হরিচাঁদ ঠাকুর শিব মন্দির এবং কালী পুজো একসাথে অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই উপলক্ষে এই মন্দির প্রাঙ্গণে একটি গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। তারই একটি ঝলক আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই মন্দিরে পূজা হওয়ার সঙ্গে সঙ্গে এই মন্দির প্রাঙ্গণে এক বিশাল মঞ্চে প্রতিদিন বিভিন্ন ধরনের লীলা কীর্তন, পালা কীর্তন এবং ভগবানের নাম গান করা হয়ে থাকে এবং আগত দর্শনার্থীরা গভীর আগ্রহে এবং বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তবৃন্দরা এসে জড়ো হন এই মন্দির চত্বরে। চলো বন্ধুরা, এবং এই মন্দির চত্বরের পাশে যে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেটাও ঘুরে দেখবো এবং তার সঙ্গে মন্দিরটিও ঘুরে দেখবো। চলো বন্ধুরা, আমার সঙ্গে আজকে দেখতে থাকো এই গ্রামীণ মেলা এবং এই মন্দিরের পূজার যে অনুষ্ঠান এবং অন্যান্য যে সাংস্কৃতিক এবং ধর্মীয় যে অনুষ্ঠানগুলো রয়েছে সবই থাকছে আজকের এই ভিডিওতে। চলো বন্ধুরা, শুরু করা যাক। মন্দির দর্শন করে চলো বন্ধুরা, এবার আমরা ঘুরে দেখবো এই ছোট্ট গ্রামীণ মেলাটি। স্থানীয় অধিবাসীদের একান্ত প্রচেষ্টা এবং আগত দর্শনার্থীদের মেলবন্ধনে সমাজের প্রতিটি স্তরের মানুষের ঐকান্তিক ভালোবাসা এবং অংশগ্রহণে এই গ্রামীণ মেলাটি হয়ে ওঠে সার্থক, হয়ে উঠেছে এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। চলো বন্ধুরা, এই ছোট্ট মেলাটি ঘুরে দেখি। একটি গ্রামীণ মেলা বলতে যা বোঝায় তা মোটামুটি সবই এখানে তোমরা দেখতে পাচ্ছ। বিভিন্ন ধরনের খাবারের দোকান, ছোটখাটো কিছু অ্যামিউজমেন্টের রাইডস রয়েছে। এছাড়া আমাদের গ্রামীণ যে অর্থাৎ গ্রাম অঞ্চলে যে ধরনের ছোট ছোট দোকানগুলো থাকে সবই রয়েছে। আধুনিক কিছু জিনিসপত্রের অবশ্যই দোকান তোমরা খুঁজে পেয়ে দেখবে এবং একটা সন্ধে বিকাল বা একটা ছোট্ট কয়েকটা মুহূর্ত আপনজনের সঙ্গে প্রিয়জনের সঙ্গে কাটানোর মতো ছোট্ট একটি মেলা অবশ্যই তোমাদের ভালো লাগবে। যারা নাম গান শুনতে আসছেন এবং আসেন তারা বাড়ি ফেরার পথে বা তারা এসে নাম সংকীর্তন শুনে তারপরে এই মেলাটি ঘুরে তারা চলে যান এবং বাড়ির যে ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে তারা এই মেলাতে এসে খুব আনন্দ করে। চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা তাদের জন্যই তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার ভিডিও দেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পুরীর আরো কিছু ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। নদিয়া জেলার রানাঘাট মহকুমার ধানতলা থানার অন্তর্গত শঙ্করপুর খেদাইতলাতেই এই মন্দিরটি অবস্থিত। যারা এই মন্দিরটি দর্শন করতে আসতে চাও তাদের জন্য সব থেকে ভালো লোকেশন। তোমরা অবশ্যই রানাঘাট রথতলা থেকে দত্তভুলিয়াগামী যে কোনো বাসে উঠে রায়পাড়া বাস স্টপে নেমে তোমরা সরাসরি হেঁটে পৌঁছে যেতে পারো এই মন্দির প্রাঙ্গণ। ফ্রেন্ডস, নদিয়ার খিরাই নামে পরিচিত ধানতলা চাপড়া ফুলের বাগানের ভিডিওটি যারা এখনো দেখোনি তাদের কাছে অনুরোধ করব অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। আমি আই কার্ড এবং ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখছি। এখানে যারা ঘুরতে আসবে বা আসতে চাও তারা অবশ্যই ওই জায়গাটির সঙ্গে এই মন্দিরটি অবশ্যই দেখে নিতে পারো। খুব কাছাকাছি এই দুটো জায়গার মধ্যে দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। অবশ্যই তোমরা চাইলে দেখতে পারো। জায়গাটি তোমাদের অবশ্যই একদিনে ঘোরার জন্য খুব ভালো লাগতে পারে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নতুন কোনো ব্লগে। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।